ونستغفرك من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. All praises due to Allah subhanahu wa ta'ala, cordial salutations upon our beloved Master sallallahu alayhi wa sallam. We welcome all of you in the middle of the great month of Rajab, auspicious month, one of the most sacred months from the 4 sacred months in Islam. Middle of Rajab, we welcome all of you and we put on record our dua and our sincere prayer for you, your family and loved ones. May Allah subhanahu wa ta'ala enlighten us and remove the wrath and anger and all types of calamities and difficulties from us. And may Allah subhanahu wa ta'ala keep us enveloped in His divine safety and security. হৃদয়ের গহীন কন্দর থেকে সকলের জন্য ভালোবাসা নিন্দানো দোয়া, জুমার দিনের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন দূরের কাছের সবাইকে পবিত্র জুমার এই আবহে আল্লাহ তাআলা আমাদের সবার জুমাকে যেন কবুল করেন। অনেক মানুষ অসুস্থ, আল্লাহ তাআলা সবার জন্য যেন সুস্থতা নিশ্চিত করেন। সকলের জান এবং মাল যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আযাব এবং মুসিবতকে পৃথিবীবাসীর উপর থেকে উঠিয়ে নেন। বিশেষ করে নির্যাতিত নিগৃহীত মানবতা পৃথিবীর সর্বপ্রান্তে অত্যাচারিত নিগৃহীত তাদের সকলের জন্য আমাদের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুন। যাদেরকে আমরা হারিয়ে ফেলছি, প্রতিনিয়ত আমাদের আপনজনেরা চলে যাচ্ছে, সেই কোভিড থেকে যে শুরু হয়েছে, মধ্যখানে কমলেও আবার বিভিন্ন ধরনের অসুস্থতা এবং সর্বোপরি মৃত্যুর অমূল্য নীতিতে আমরা অনেককে হারিয়ে ফেলি। দোয়া করি আরশের মালিক যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা হিসেবে যেন কবুল করেন, তাদের রুহের উপরে যেন শান্তি বর্ষণ করেন। আমাদের সেক্রেটারি সাহেবের ভাই গত কালকে ইন্তেকাল করেছেন মরহুম আনিসুল হক, এখানেও ছিলেন গতকালকে কাল পরশু। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের রুহের উপরে শান্তি বর্ষণ করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সূরাতুশ শামসের আলোচনা করছিলাম গত জুমায়, যেখানে স্টপ হয়েছিল যে আয়াত قد أفلح من زكاها وقد خاب من دساها, এর পরের আয়াত দিয়ে আজকে সূচনা করি। তাহলে আমাদের কনসিস্টেন্সি এই জুমার সাথে গত জুমার কথার যে লিঙ্ক আপ, যে প্রেক্ষাপটের সাজুজ্যতা, প্রতিপাদ্য বিষয়ের যে সংযোজন, সেটা নির্ণীত হবে, বুঝতে সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন 11টি কসম খেয়ে আত্মশুদ্ধির কথা বললেন যে ওই ব্যক্তি সফল কাম হয়েছে যার অন্তর পরিশুদ্ধ হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি, হি ইজ দ্য ওয়ান, দ্য গ্রেটেস্ট এন্ড বিগেস্ট লুজার। ওয়াকাদ খাবা মান দাসাহা, who has contaminated his soul, his heart. যে ব্যক্তি তার অন্তরকে নষ্ট করেছে, সে তার ভুল
পুরো জীবনকে সে ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা কন্টিনিউ করলেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা। সামুদ জাতির একটি ইতিহাসের পদচারণা করলেন, কারণ আমাদের জীবন সময়ের সাথে সংশ্লিষ্ট। সময়, টাইম, পৃথিবীর ইতিহাস এবং জীবন পরিক্রমার সাথে সম্পর্কিত। So you have to understand the history of this planet for you to understand the life and the legacy of humanity on this planet. এই পৃথিবীর জীবন এবং জগৎ সম্পর্কে যদি আপনি বুঝতে চান, তাহলে এই পৃথিবীর ইতিহাসের সাথে পৃথিবীতে ঘটিত ঘটনাবলীর সাথে আপনার সখ্যতা, আপনার সখ্য এবং আপনার কাছে জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধির কথা, যে আমরা প্রত্যেকে যেন আমাদের নিজেকে শুদ্ধ করি এবং সর্বতভাবে আমাদের আত্মার পরিশুদ্ধি একান্ত দরকার, ভিতরে আগে ঠিক করতে হবে, এই কথাটার পরপরই আল্লাহ তাআলা ইতিহাসের অবতারণা করেছেন। সামুদ জাতির ইতিহাস। সামুদ জাতি পৃথিবীতে যে পরাক্রান্ত দুর্দান্ত প্রতাপের সাথে এই পৃথিবীতে বিচরণ করেছিল, এরকম একটি মাইটি, the most super duper powerful nation that occupied this planet, that is the tribe of Samud. এই সামুদ জাতি সৌদি আরবে, বর্তমান সৌদি আরবে অন্তর্গত আল হিজর নামক জায়গা, মদিনা শরীফ থেকে আপনি যদি যান অ্যাপ্রক্সিমেটলি ধরেন প্রায় 400-450 কিলোমিটারের মতো আপনার লাগবে। মাদায়েন সালেহ ওয়া উলা এবং বর্তমান ইউনেস্কো আর্কিওলজিক্যাল সাইট, আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রিজার্ভ করা একটি জায়গা, পৃথিবীর জন্য, সবার জন্য। No one can defame it, no one can destroy it. It's a World Heritage Site. Alhamdulillah, we are fortunate and privileged. আমাদের একনিষ্ঠ খাদিম, আপনাদের খেদমতে যে আমরা আছি, দুজন লোককে আল্লাহ তাআলা ওসিলা বানিয়েছেন। একজন হচ্ছেন আমাদের মুফিজ ভাই, আর একজন আমাদের নাসির ভাই। ওনাদের মাধ্যমে আমি আপনাদের খেদমতে এসেছি। আমাদের নাসির ভাই মাত্র উমরা আদায় করে আজকে আমাদের মাঝে এই জুমাতে এসেছেন। আমরা অনেকে মোবারকবাদ জানাচ্ছি। উমরা মোবারক টু হিম, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট হিজ এফর্ট, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া দিতেন। কেউ বড় কোনো ইবাদতের কাজ করলে তাকে উৎসাহ দিতেন এবং দোয়া করতেন, এটা সুন্নাহ। এনিওয়ে, আমরা বলছিলাম, চলুন আমরা আমাদের টপিকে চলে যাই এবং খুব তাড়াতাড়ি যেতে হবে, একটু ভালো করে খেয়াল করুন। হিজর নামক জায়গা, বর্তমান নাম মাদায়েন সালেহ ওয়া উলা, এখনো পর্যন্ত আছে সেই আগের জামানায়। এবং বর্তমান আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ইদানিং যারা উমরায় যায়, সৌদি আরবের কথা আসছে তো এই জন্য কথা চলে আসছে আর কি, প্রসঙ্গ তৈরি বলছি, যে উমরা এখন কিন্তু উমরা ভিসার চাইতে বেশি টুরিস্ট ভিসা দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, আগে দিতে হলো শুধু উমরার ভিসা, আপনি উমরা করে মক্কা, মদিনা, জেদ্দা এরপরে চলে আসতে হতো। অন্য জায়গায় গেলে আপনি ইলিগাল, আপনি যেতে পারতেন না। কিন্তু এখন প্রায় 1 বছরের ভিসা দেয় আমেরিকানদের জন্য, তো বা অনেকে 10 বছরের ভিসা নিয়ে নেয়, 5 বছরের ভিসা নিতে পারে। এবং পুরা সৌদি আরেবিয়া, পুরা আরব ভূমি আপনার জন্য উন্মুক্ত, আপনি এখন যেখানে সেখানে যেতে পারবেন। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট দিয়ে রাখি আজকের জুমার খুতবার বাই প্রোডাক্ট মেসেজ হিসেবে, যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, কখনো যদি উমরায় যান, হজে যান, আমরা দোয়া করি আল্লাহ তাআলা again and again আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বেস্ট প্লেস অন আর্থ, দুনিয়ার কোথাও আপনারা পয়সা খরচ করার চাইতে আল্লাহর ঘর জিয়ারতের মতো এবং ইসলামিক সাইটগুলোর জিয়ারত করার মতো এরকম অপরচুনিটি, এটা বিরাট একটি আল্লাহর নিয়ামত। তো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন, যদি ইনশাআল্লাহ যান মাদায়েন সালেহ। এই যে কোরআনের আয়াতগুলো বলে বলে আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, এগুলির কোন জায়গায় ঘটেছিল, ওই জায়গাগুলো এখনো পর্যন্ত একেবারে প্রেস্টিন এন্ড ইনট্যাক্ট ফর্ম
ওই জায়গাগুলো এখনো পর্যন্ত বিশ্ববাসীর জন্য উন্মুক্ত আছে। বলেন সুবহানাল্লাহ। এই জমিনগুলো যেগুলো কোরআনের সাথে সংশ্লিষ্ট এবং ইতিহাসের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে আছে, এগুলি বলে আরদুল কোরআন, কোরআনের জমিন, যেগুলোর ব্যাপারে কোরআনে কথা এসেছে। তো ওই জমিনগুলো ক্রিস্টালাইজ, ইমর্টালাইজড হয়ে গেছে। ওই জায়গাগুলো তাদের সংস্কৃতি, তাদের সাহিত্য, তাদের ইতিহাস, তাদের ঘটমান জীবন পরিক্রমার কারণে ওই জায়গাগুলো অমর হয়ে থাকবে। বলো সুবহানাল্লাহ। তো বলছিলাম, এই হিজর নামক জায়গায় এই দুর্দান্ত প্রতাপের অধিকারী সামুদ জাতি এই পৃথিবীতে এসেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতের জন্য একজন জলিলুল কদর, অত্যন্ত মাইরি প্রফেট and a very very lofty status Allah subhanahu wa ta'ala has bestowed upon him. He was none other than Salih bin Ubayd. Salih bin Ubayd, যাকে সালেহ আলাইহিস সালাম নামে জানি, তাকে পাঠিয়েছিলেন তাদের হিদায়াতের জন্য। এবং তারা তার কাছে দাবি করলো যে তুমি যদি সত্য, তোমার দাওয়াতে, তোমার দ্বীনে, তোমার দাওয়াতি কাজে, তোমার মিশনের সত্যতা প্রমাণের জন্য, to establish the truthfulness of your claim, you show us the miracle. তো আমাদেরকে মুজিজা দেখাও, কুদরত দেখাও। তো তিনি বললেন যে তোমরা কি কুদরত চাও? বলে যে পাথরের ভিতর থেকে ওট বের করে দেখাও। নরমালি ওট জন্ম হয় পুরুষ এবং স্ত্রী ওট এবং ওটনির আপনার ক্রসের মাধ্যমে, তাই না, জন্ম হবে। আর এরা কত বড় শয়তান দেখেন, এরা নবীরে বলতেছে কি পাথর থেকে কি বাইর করো, ওট বাইর করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর আবেদনের পরিপ্রেক্ষিতে পাথর থেকে একটি কি বের করে দেন, একটি আশ্চর্যজনক ওটনি বের করে দেন। She camel, Allah subhanahu wa ta'ala has given him as a miracle for his claim of his da'wah work. এখন এই ওটনি, এটির তো মাও নাই, বাবা নাই। তাহলে তো বুঝতে পারছেন, মা বাবা ছাড়া আল্লাহ তাআলা পাথরের ভিতর থেকে কি, নরমালি পাথর থেকে পাথরে না বের হবে, বড় পাথর থেকে নাহলে নুড়ি পাথর, ছোট পাথর বের হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কি বের করলেন, একটি জলজ্যান্ত কি ওট বের করলেন। এবং এই ওটটাও সর্বতভাবে সর্বদিক দিয়ে মিরাকল ছিল, আশ্চর্যজনক, অলৌকিক ছিল। একেবারে জন্ম হইলো তো হইলো একেবারে 10 মাসের উটনি, সুবহানাল্লাহ। একেবারে পরিপক্ক পরিপূর্ণ একটি উটনি বেরিয়ে গেল। যখন এটা যেদিকে যায় সেদিকে খালি অলৌকিক কাণ্ড ঘটতে থাকে। এটাকে যখন চারণভূমিতে ঘাস খেতে দেওয়া হয়, সব ঘাস একসাথে কি এটা খেয়ে ফেলে। পানিতে নামতে দিলে এক চুমুকে সব পানি কি, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই যে আল্লাহ তাআলা কোরআনে যে কূপের কথা বলতেছেন, যে উটনির কথা বলতেছেন, যে জায়গার কথা বলতেছেন, যে ট্রাইব, ওই মানুষগুলো নাই, কিন্তু ওই জায়গাগুলো এখনো পর্যন্ত আছে, সুবহানাল্লাহ। ওই কূপ পর্যন্ত আছে এখনো পর্যন্ত। এবং এই সামুদ জাতি, তারা যে কি পরিমাণ পাওয়ারফুল ছিল সেটা বোঝার জন্য তাদের এই ঘরগুলো দেখলে বুঝতে পারবেন। তারা ওই সময়, আজকে থেকে হাজার হাজার বছর আগে, তারা কোনো টুলস, এই যে খন্তা, শাবল, কোদাল, এইরকম কোনো ইকুইপমেন্ট, টুলস ছাড়া ডাইরেক্ট পাথরের ভিতরে পাথর কেটে কেটে তারা মহল এবং প্যালেস তৈরি করতে বলে, সুবহানাল্লাহ। এখন যদি আপনি যান এই আল হিজরে, মাদায়েন সালেহ, রাস্তার দুই পাশে বিশাল বিশাল ইমারতগুলো আপনারা দেখতে পাবেন খালি পড়ে আছে। কি আশ্চর্য হতে হয়, এই যে পাহাড়ের মধ্যখানে টুকরা করে বিশাল পাথরের পাহাড়কে, তারা পাথরকে খোদাই করে এটার ভিতরে বেডরুম, এটার ভিতরে তাদের আপনার লিভিং রুম, এটার ভিতরে কিচেন, এটার ভিতরে সব কিছু তারা বানিয়েছিল ওই সময়। বলো সুবহানাল্লাহ। যেটা বর্তমানের এই বিজ্ঞানের যুগেও অনেক কষ্টসাধ্য। আর সেই সময় তারা কারুকার্য খচিত মহল তারা তৈরি করেছিল, এবং তাদের মহলগুলো আপনার, আমার এবং বিশ্ববাসীর শিক্ষার জন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাযাবাত সামুদ বিতাগওয়াহা, তারা অবাধ্য হয়ে গেল। ওই যে ভিতরে খারাপ ছিল, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি সফল কাম যার ভিতরে ঠিক। এদের ভিতরে খারাপ ছিল। নবী তাদের পাথরের ভিতর থেকে কি বের করলেন,
ওট বাইর করলেন। এই ওট তারা ধরতে পারে, দেখতে পারে, এই ওটের মিরাকেল শেষ হচ্ছে না, একে যেদিকে যায় খালি আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হচ্ছে। এর পরেও তারা সালেহ আলাইহিস সালামকে মিথ্যে প্রতিপন্ন করলো, তারা সালেহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো। শেষ পর্যন্ত বেয়াদবি করতে করতে তারা তাদের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে তারা লেলিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট আশকা শাকিয়ুনের একেবারে সুপারলেটিভ ডিগ্রি, ইসমুত তাফদীল, মানে যার পরে আর কোনো খারাপ হতে পারে না। এটার নাম কি ছিল? এই লোকটাই বদের নাম ছিল। এই সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী, কুখ্যাত কুলাঙ্গারের নাম ছিল কুদার বিন সালেফ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা উচ্চারণ করেন নাই, কিন্তু তার চরিত্র উন্মোচিত করে দিয়ে, এক্সপোজ করে দিয়ে এই শয়তানটাকে বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে কোরআনের এই ওয়াশামসি ওয়াদুহাহা এই সূরার ভিতরে উল্লেখ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কুদার বিন সালেফ, এই শয়তান সবচাইতে বেশি বেয়াদবিতে উপনীত হলো আল্লাহর নবী সালেহ বিন উবাইদ আলাইহিস সালামের বিরুদ্ধে। কোরআনের আরেকটি জায়গায় আল্লাহ তাআলা তার সাঙ্গপাঙ্গদের কথা বললেন। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, যে পুরো শহরের মধ্যে গিলটি পার্টি ছিল কয়জন? 9 জন। তো 9 জনের মধ্যে কুদার বিন সালেফ, হি ইজ ওয়ান অফ দেম, এন্ড তার ক্রুনিস ছিল, তার সাঙ্গ পাঙ্গ বলদ বাহিনী ছিল আরো 8 জন। মোট কয়জন হলো? 9 জন। লিডার হলো কুদার বিন সালেফ, আর তার সাথে আরো কি? আরো 8 জনের একটি সন্ত্রাসী বাহিনী, একটি আপনার জালেম বাহিনী তৈরি হয়ে গেল, যারা সব সময় সালেহ আলাইহিস সালামের সাথে বেয়াদবিতে উপনীত হলো। فقال لهم رسول الله إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হয়ে গেলেন। হ্যাঁ রে, এরা এত বেয়াদবি করতেছে, অবস্থা তো কাহিল হয়ে যাবে। দোষ করবে একজনে করে দোষ, আল্লাহর আযাব যখন আসবে একজন মরবে? এই 8 জন আর এই কমবক্ত মালাউন, এই 9 জন মালাউন মরবে, নাকি পুরা জাতি ধ্বংস হয়ে যাবে? পুরা জাতির উপরে মুসিবত আসবে। এই জন্য সালেহ আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, যাইয়া তাদেরকে বুঝাচ্ছেন। He was trying his level best to convince them that to abstain and refrain from the heinous crime they were trying and intending to do. যে তোমরা বেয়াদবি করিও না, এই কাজটা করিও না, দূরে থাকো, বেয়াদবির থেকে গ্যারাজির ভালো, তোমরা দূরে চলে যাও, দূরে থাকো। নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর উটনি। বলেন সুবহানাল্লাহ। এটা কার উটনি? আল্লাহর। সব জিনিস তো আল্লাহর। নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনি। আল্লাহর উটনি কেমনে হলো? এটা বাইক তো হইলো পাথর থেকে, তাইলে পাথরের উটনি এনে হবে। অথবা এটার মালিক তো হলো সালেহ আলাইহিস সালাম, যেহেতু নবীর দোয়ায় কি হয়েছে, এখন মালিক হবে কে? সালেহ আলাইহিস সালাম। তো সালেহ আলাইহিস সালামের উটনি এনে বলার দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর কাজের খেদমতের মধ্যে যারা থাকে তারাও আল্লাহর লোক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে এই উটনিটা, এই ছোট উট, এই বড় উট, এই যে উটনি, এটা আল্লাহর কাজে ব্যবহৃত হচ্ছে, এটা আল্লাহর দাওয়াতের কাজে ব্যবহৃত হয়েছে। এই জন্য এটা স্পেশালি ডাইরেক্ট, এটা নিসবত কার সাথে? This will be related and relationship directly with who? Allah subhanahu wa ta'ala. Naqatullah, এটা হলো আল্লাহর উটনি। সব ঘর আল্লাহ, কিন্তু মসজিদকে বলা হয় কি? বাইতুল্লাহ। এটা কার ঘর? আল্লাহর ঘর। তো সব ঘর তো সলিমউদ্দিন কলিমউদ্দিন, কিন্তু এগুলিও তো আলটিমেটলি আল্লাহরই ঘর, নাকি? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্য আল্লাহর। কিন্তু বলে যে না, আল্লাহর জমিন সব আল্লাহর, কিন্তু বিশেষভাবে কোন ঘর যখন আল্লাহর ইবাদতের জন্য নির্বাচিত হয়ে যায়, সেটা আল্লাহর ঘর হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
Naqatullahi wa suqiyaha. Be careful. This camel is not belong to me. It's not belong to the stone and the rocks. Rather, it's belong to Allah, exalted, Almighty Allah subhanahu wa ta'ala. So be careful. Don't show disrespect to this one. বেয়াদবি করিও না, দূরে থাকো। এটারে চড়তে দাও, ওয়াসুকিয়াহা, এটারে পান করতে দাও, খেতে দাও, চড়তে দাও, যেদিকে যেতে চাও যেতে দাও। فدمدم عليهم ربهم بذنبهم فسواها। সূরাটা শেষ করে ফেলি, সময় একটু দিলেও তারা শুনলো না কথা। কই মালাউন বারবার প্ল্যান করে যে এটারে মারে দেই, আবার ভয়ও লাগে, যদি সালে যেটা বলতেছে এটা যদি সত্য হয়, বাবা মুসিবত থেকে তো কেউ বাঁচাতে পারবে না বলতেছে, ফিরে যায়। এইভাবে আশা নিরাশার দোলায়, ইচ্ছা অনিচ্ছার দোলায় দুলতে দুলতে এক সময় সে তার ভিতরে তার নফস তার হাত ছাড়া হয়ে যায়, তার প্রবৃত্তি তার উপর কাবু হয়ে যায়, তার ইগো তার উপর জয়লাভ করে, তার খারাপ অংশ, তার মনের যে খারাপ দিক, তার লোভ লালসা, সে লালসার ক্রীড়নক হয়ে যায়। He became captivated by his ego and evil desires. His soul took him over. তার অন্তর, তার কলুষিত অন্তর তাকে পেয়ে বসে, সে অন্তরের কাবু থেকে বের হতে পারে না। এক সময় এসে এই কুদার বিন সালিফ সবচেয়ে ঘৃণ্য কাজটি, ইতিহাসের নেককারজনক কাজটি করলো। সর্বপ্রথম একটা তীর মেরে দিল আল্লাহর এই উটনি, মাসুম এই উটনিকে হত্যা করলো। উটনি পড়ে গেল, তিনটা আকাশের দিকে তাকিয়ে তিনটা চিৎকার দিয়েছিল। আর আল্লাহর নবী বললেন, সালেহ আলাইহিস সালাম বললেন, কাজ হয়ে গেছে, 3 দিন সময় পাওয়া। প্রথম দিন চেহারা সবার পীত বর্ণের হয়ে যাবে, দ্বিতীয় দিন জুমার দিন হবে, প্রত্যেকের চেহারা লাল হয়ে যাবে, আর তৃতীয় দিন প্রত্যেকের চেহারা কালো বর্ণ হবে। এরপরে তোমরা অপেক্ষা করিও কি আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে শুনিয়ে সূরাটা শেষ করছি। আল্লাহ নবী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ইয়া আলী, আতা'লাম মান আশকান নাস ফিল আউয়ালিন। তুমি কি জানো যে আগের উম্মতদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুলাঙ্গার ব্যক্তিকে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। সবচেয়ে খারাপ লোক আগের উম্মতদের মধ্যে কে? আল্লাহ নবী বললেন, আকিরুন নাকা, যেই লোকটা সর্বপ্রথম আল্লাহর উটনির উপরে জুলুম করে বেয়াদবি করেছিল, ওই লোকটা কুদার বিন সালিফ। সে হচ্ছে পূর্ববর্তী উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তারপরে এবার বললেন, ইয়া আলী, তুমি কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? যে রাসূলুল্লাহ জানে না। আল্লাযী ইয়াদরিবু আলা রাসিক, যেই ব্যক্তি সর্বপ্রথম তোমার মাথার উপরে তরবারি মারবে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি। ও আলী, যে তোমাকে হত্যা করবে, ফজরের সময় ছিল, ফজরের সময় ছিল। ইবনে মুলজাম আল মুরাদি নামাজের প্রথম কাতারে থাকতো, প্রথম কাতারে নামাজ পড়তো, রোজা রাখতো, বেশি বেশি ইবাদত করতো। এই কমবক্ত মালাউন ফজরের নামাজে আমরা গিয়েছিলাম, আকাশ ভাইয়ের মনে আছে, ওই মসজিদে, যেই মসজিদে হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, অথবা ফজরের নামাজ পড়ছিলেন। আর নামাজরত অবস্থায় এই ইবনে মুলজাম আল মুরাদি সে মসজিদে আসার সময় ছুরি নিয়ে আসছিল, তরবারি নিয়ে আসছিল, এবং সে সর্বপ্রথম তার মাথার উপরে কি করে? তরবারির আঘাত করে। আল্লাহ নবী বললেন, এই উম্মতের সবচেয়ে বড় নিকৃষ্ট কুলাঙ্গার ব্যক্তি। আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। ভাইরা, সূরাটা শেষ হলো। ফাদামদাম আলাইহিম, এবার আল্লাহর কাজ শুরু হয়ে গেল। এই দুনিয়ার মুতাকাব্বিরিন, দুনিয়ার অহংকারী,
all the mighty, eminent and prominent people of this world, when they finished their work, then Allah's intervention started coming. তৃতীয় দিন শেষ হয়ে গেল, প্রত্যেকের চেহারা কালো বর্ণের হয়ে গেল, আর আল্লাহ তাআলার আসমান থেকে পরীক্ষার শেষ মুহূর্ত চলে আসলো। ফাদামদামা আলাইহিম, Allah has destroyed them, each one of them. আন্ডা বাচ্চা সহ এমনকি জীব জন্তু পাখি সাপ বিচ্ছু সহ এমনকি জমিনের জাররা জাররা পর্যন্ত আল্লাহর ওই শাস্তি থেকে কেউ রেহাই পায়নি। বলেন নাউজুবিল্লাহ। ফাদামদামা আলাইহিম, Allah has sent the sound bomb, sound wave, so powerful sound wave, bidhanbihim, not for nothing, because of their own actions, their own crimes. Tasawwaha, they got annihilated or destroyed, wiped out from the surface of this universe. তারা নাই হয়ে গেল পৃথিবীর পৃষ্ঠ থেকে, আর বিশাল বিশাল অট্টালিকাগুলো রুইন হয়ে পড়ে রইল। আপনার আমার জন্য কখনো গেলে যেন দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেই জন্য। ওয়ালা ইয়াখাফু উকবাহা, তারা আল্লাহর আযাবের পরিণাম সম্পর্কে কল্পনাও করতে পারেনি, যেটা তাদের কল্পনায়ও ছিল না। আল্লাহ তাআলা সেই পাকড়াও দিয়ে তাদেরকে পাকড়াও করলেন। বলেন নাউযুবিল্লাহ। They never even thought, leave the calculated. They never even assumed, they never even imagined in their imaginary ability and capability. Allah has destroyed them, punished them. Allah's reckoning is like that. এবার আপনারা জানেন আমাদের খুতবা সবসময় রিয়ালিটির উপরে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাস্তব ভিত্তিক বিষয়ের উপরে আমরা খুতবা দেই। এটাই বেলাল মসজিদের একটি বিশেষত্ব হিসেবে আপনারা মনে রাখতে পারেন। এই যে ক্যালিফোর্নিয়াতে এই যে ইতিহাসের, ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর যে আগুন, আজ পর্যন্ত এখনো পর্যন্ত কাবুতে আসে নাই, still not under control. What is it about? And we are so gullible sometimes when we go to the social media, বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকাগুলো থেকে তাড়াতাড়ি জাজমেন্টাল গজব পড়ছে, গজবে মারছে, আমেরিকা ধ্বংস হয়ে যায়। আবার এরাই আবার ভিসার জন্য সবার আগে লাইন ধরে। আমেরিকা সবসময় খারাপ, কিছু হইলে আমেরিকা খারাপ হয়ে যাবে, গজব পড়ে ধ্বংস হয়ে যায়। আবার আমেরিকার জন্য ভিসার জন্য আবার তো ভিসা বন্ধ হলে কি সমস্যা, কত কিরে ভাবি। What is the reality? What is our duty, my brothers? Don't ever think. Yes, the wildfire in California, according to the Islamic perspective, it is the sign of an anger and wrath of Allah subhanahu wa ta'ala, the power of Allah, no doubt about it. But don't judge blanketly, like a blanket judgment. Who gave you that authority that to curse upon everyone? No, we can't judge. Yes, we can take lessons. فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ, ওহে চোখওয়ালারা শিক্ষা গ্রহণ করো। Our duty to take the lesson, not feed our ego, not to go viral by saying something, cursing and cursing out on someone. No, we are not the nation to curse. Yes, we can criticize the reality, we can talk about it, we can speak with justice and truth without being biased and without feeling inferiority, complexed, without any paradox, without any subjugation, without any transgression.
unbiased, a judgmental opinion you can say about it, but about the reality. But you got no authority to curse someone. Yes, whatever had happened, whatever will happen to this world is everything according to our hand. ما أصاب من مصيبة فبما كسبت أيدي الناس. জমিনে যত মুসিবত আসে সব দুই হাতের কামাই করা মানুষের কাজের কারণে কি হয়? Because of our actions, our behaviors, whatever happened. That's for true. So, nonetheless, it's not a hide and seek game. It's an open secret. That is the lavish and the most luxurious and the most valuable and so-called, one of the posh area in California, where the stars and the superstars, they are palaces, mansions. But have you ever thought the amount of corruption, the amount of injustice and the fake news and যেই পরিমাণ তথ্য সন্ত্রাস করা হয় এই জায়গা থেকে, যেই পরিমাণ দুশ্চরিত্রতার প্রসার এবং ফাহিশা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়া হয় এই জায়গা থেকে, do you know how much sex trafficking, বিকৃত অবৈধ যৌনাচার থেকে শুরু করে তথ্য সন্ত্রাস থেকে শুরু করে দুশ্চরিত্রতা ফাহিশা এগুলির প্রসারে এই জায়গাটি কোনোভাবেই কম ছিল না। And so-called mighty and eminent and prominent, so-called high and mighty people used to live there. Their egos, their power, and they used to think that they are the untouchable. And in a country like America, do you know the amount of aeroplanes and air facilities America has to extinguish fires? Some of the country, they don't have all together that amount of air facility to save their existence. আমেরিকাতে শুধু আগুন নিবানোর জন্য যেই পরিমাণ বিমান ডিস্টিংগুইশের জন্য যেই পরিমাণ বিমান আছে, কোন দেশের জীবন রক্ষার জন্য পর্যন্ত এত পরিমাণ বিমান নাই, পুরা সেনাবাহিনীতে পর্যন্ত নাই। After all these resources, the fire is uncontrollable. That gives us a lesson. وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ. Allah has soldiers from this earth and the heaven that you can't even imagine. You can't even imagine. وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ. The power of Allah, no one can even imagine. 440 days later, Gaza received a ceasefire. They are rejoicing. They are pleased that the war will stop. But 440 days later, the devastation, according to the economical statistics, do you know how much? They said approximately $80 billion. গাজাতে 440 দিন পরে যুদ্ধ বন্ধ হওয়ার পরে অর্থনীতিবিদদের ক্যালকুলেশনে ক্ষতির হিসাব করা হলো অর্থনৈতিকভাবে, লাইফ ইজ নো রিপ্লেসমেন্ট, বাট দ্য ক্ষতির হিসাব করা হলো কয় টাকা? 80 বিলিয়ন। 80 and 4 days later, ওটা ছিল 440 days, 440 দিন পরের হিসাব। আর 4 দিন পরে ক্যালিফোর্নিয়ার ফায়ারে, 4 দিন পরে ইকোনমিক্যাল স্ট্যাটিস্টিক্স হলো approximately after 4 days, the devastation according to the market price of the real estate and all these destructions, বলতেছে 4 দিন পরে ক্ষতির পরিমাণ হলো 160 billion, more than that. 440 দিন পরে গাজার ক্ষতি হলো 80 বিলিয়নে, আর এখানে 60 দিনে কত ধরলো? More than 160 billion. Now is more than 250 and beyond. What we learn from this?
Allah subhanahu wa ta'ala has mentioned in Surah Baqarah 266 verse. فَأَخَذَتْ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি জাতি তাদের বাগান, a garden and the lavish luxurious properties. Allah has spoken about that. إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ. Allah sent tornado. فِيهِ نَارٌ. In that tornado, normally tornado with the wind. But Allah says this tornado with fire. Subhanallah. In the Quran, 1400 years ago. আপনারা সূরা বাকারার 266 নম্বর আয়াত পড়ে দেখবেন। কি আছে এখন? কি আছে? তুমি দেখতে পাবে তাদের ধ্বংসস্তূপগুলো দাঁড়িয়ে আছে, শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু দেখতে পাবে না। এটাই আল্লাহ তাআলার কি lesson দুনিয়াবাসীর। So we shouldn't, they themselves একদিন আগেও তারা বলছিল this is a godless city, মানে এই শহরে খোদা থাকবে না, তারা বলছিল একদিন আগে। এবং এই দেশের নতুন লিডার 1 ঘন্টা আগে ফ্লোরিডাতে বলছিল আমি মিডল ইস্টকে কি করব, জাহান্নাম বানাই, I'll bring hell in Middle East. And after an hour later in another part, he said it in Florida, an hour later in California, and the most luxurious and lavish land and the most expensive real estate place in Malibu, in Pacific Placid and these neighborhood areas. 1 hour later this happened. Don't be blind, don't be deaf. So খুলেন, কান খুলেন, আল্লাহর শিক্ষা গ্রহণ করুন। May Allah subhanahu wa ta'ala save us. We make dua, may Allah subhanahu wa ta'ala remove an anger. And imagine 12,000 firefighters, 12,000 ফায়ার ব্রিগেড কাজ করতেছে। যেই দেশকে উল্টাপাল্টা বলছিল ওই দেশ থেকে মেক্সিকো থেকে 1,000 ফায়ার ব্রিগেড আসছে। কানাডার বিরুদ্ধে উল্টাপাল্টা বলা হয়েছিল, কানাডার থেকে 1,000 আসছে। কয়েদি জেলখানার 360 জন কয়েদিকে বলা হয়েছে তোমরাও কাজ করো। এরপরেও এখনো পর্যন্ত আগুন কোথায়? Still beyond the control of human being. This is the mighty and power of Allah subhanahu wa ta'ala. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to understand. Don't take for granted. Learn. تلك الأيام نداولها بين الناس. This is the days and night. This is Jibon Purikrama. Allah subhanahu wa ta'ala will turn it the way He wants. وهو المدبر للكون. He is the provider. He is the owner. He is all in all. وهو القادر على كل شيء. He is able and capable of everything. আমরা যতই কঠিন হই না কেন, যতই আমাদের বোম, পারমাণবিক বোম যে পৃথিবীর ভাস্যবাদ ধ্বংস করতে পারে, এই পারমাণবিক বোমগুলো আল্লাহ চাইলে এগুলোর বেলুনের মতো করে দিতে পারে। এটাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহর ক্ষমতার সামনে সবাই লাচার। وخلق الإنسان ضعيفا. Human being, they're ultimately weak. My brothers and sisters, we are in a great month of Rajab. This great month is marked for a great event in history of Islam, which is known as Al-Isra and Mi'raj. And this is our last segment of the khutbah. Allah subhanahu wa ta'ala has spoken, Subhana alladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Allah has spoken about Isra and Mi'raj in the Quran, in Surah Bani Israel, which is known as Surah Al-Isra, spoken about Isra. And in Surah Al-Najm, He spoke about Mi'raj. So our topic will continue. But let me leave you with a relevant scenario before the event. যে মেরাজ সংগঠিত হওয়ার আগে প্রেক্ষাপটটা কি ছিল 10ম হিজরি নবুয়তের।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর শাবে আবি তালিব নামক জায়গায় কনফাইন্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছিল। আপনার আমার নবীকে এত কষ্ট করতে হয়েছে, খাবার ছিল না, ওই যে বয়কট করলো সবাই, ইকোনমিক স্যাংশন দিল, they put embargo on Prophet sallallahu alaihi wasallam and his family, so much so আমরা কত পদের খাবার খাই, আমরা হোটেলে গেলে কত অর্ডার দিই, আর আপনার আমার নবী সময় এমন এসে গিয়েছিল যে গাছের পাতা খেয়ে 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 থাকতে হতো, একটা সময় পাতাও শেষ হয়ে গিয়েছিল। দুইজন নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, ফ্যামিলি, ভ্যালিউ ইউর ফ্যামিলি, value all the wives, value your husband, oh husband, value your wife, oh father, value your children, oh youngsters, oh our children, value your parents. The day you lose them, that day you will know the value. Prophet sallallahu alaihi wasallam was privileged by a fatherly figure whose name was Abu Talib. Another one, his beloved wife Khadijatul Kubra radiyallahu anha. ওই যে 3.5 বছর গাছের পাতা খেয়ে বুড়া মানুষ আবু তালিব, কিন্তু ঢালের মতো আল্লাহর নবীকে কলিজায় লাগায় রাখতেন সবসময়। বাবা ছিল না, এতিম ভাইয়ের ছেলে, নিজের সন্তানের মধ্যে যতদিন ছিলেন, until he took last breath, nobody could do anything to harm Prophet sallallahu alaihi wasallam. He was a shelter and ultimate savior from Allah and ni'mah. 3 days later, according to another hadith, Shahrain, 2 months later, his beloved wife Khadijatul Kubra radiyallahu anha also passed away. আল্লাহর নবীর জীবন থেকে 2টা ছায়া চলে গেল, এতিম নবী আবার এতিম হয়ে গেল, এরকম অবস্থা হয়ে গেল। খদিজার ব্যাপারে একটু বলি, কিরকম মহিয়সী নারী ছিল। জিব্রাইল আসলেন, জিব্রাইল এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইফ খাদিজা আসবে। আমরা যখন উমরায় যাই মক্কায়, আমরা জবলে নূর বলা হয় না, যেখানে গারে হেরা, আসলে হাদিসের নাম হলো গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সেখানে কয়েকদিন পর্যন্ত ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন। এখন পর্যন্ত অনেক পাকিস্তানি ভাই, some Pakistani brothers, some our Muslim brothers, they put some stairs, কিছু কাটি অনেকে কিছু সিঁড়ি করে, এরপরেও কলিজা ফেটে যায় উপরতে। আর একজন মহিয়সী নারী, বয়োবৃদ্ধা নারী, তিনি আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে রাতে বিরাতে ওই পাহাড়ের চূড়ায় উঠতেন, কত কষ্ট করতেন। দুনিয়ার নারীদের জন্য, ওয়াইফদের জন্য মনুমেন্ট, মডেল, স্বামীর সেবা কিভাবে করতে হয়। এই পাহাড়ে উঠছেন, একটু চিন্তা করেন, আপনি আমি এই যৌবন নিয়ে আমরা উঠতে পারি না। আর সেই সময় রাতের অন্ধকারের বুক ছিঁড়ে এই মহিয়সী নারী আল্লাহ রসুলের জন্য খাবার দিতেন। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আসলে তাকে বলবেন সাল্লামাল্লাহ, আল্লাহ তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ, যেই নারীকে আল্লাহ 7 আসমানের উপর থেকে সালাম পাঠায়, সেই খাদিজা। আল্লাহ রসুল বলতেন, আমানাত বি, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ বিশ্বাস করে নাই, একটি মহিলা আমাকে বিশ্বাস করেছে, সে হলো খাদিজা। সাদ্দাকাতনি হিনা কাযাবুনি, যখন মক্কার আমার এলাকার সবাই দূর করে তাড়িয়ে দিয়েছে, সবচাইতে সত্যবাদী ছিলাম, কিন্তু আল্লাহর কথা যখন বলেছি সবাই বলতেছে মিথ্যা কথা বলে। আর ওই সময় একটা মহিলা বলছে যে এই লোক কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ নবী বলেন, she testified me as it with truth when everybody belied me in my area. She is Khadija. ওয়াসাআদাতনি, আমাকে সাহায্য করেছে, অডাল সম্পত্তির অধিকারিণী ছিলেন। She was the most successful businesswoman in the area. আল্লাহ রসুলের বিবাহ দিনে আসার পরে আল্লাহ রসুলের কদমে সমস্ত সম্পদ ঢেলে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। হিনা মানাউনি, যখন এলাকার সবাই এতিম বলে
গরিব বলে, মিসকিন বলে আমাকে দূর দূর করেছে। আর ওই সময় একটি মহিলা তার সমস্ত সম্পদ আমার কদমে নিছাওয়ার করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল তিনি যতদিন ছিলেন আর কোন নারীর পানি গ্রহণ করেননি। সমস্ত রাসূলুল্লাহর সন্তান এই নারীর উদর থেকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নারী বিবিও কেমন, বাহির থেকে আসলে কোনোদিন খাদিজার দরজা খোলো এটা বলতে হতো না, ঠাস করে কম্পিউটারের মতো লাইক এ কম্পিউটার ডোর জিজ্ঞেস, খাদিজা তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কত কষ্ট করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কথা মানুষকে দেখে পড়েন, আপনি সারাদিন কষ্ট করেন, সন্ধ্যাবেলা ঘরে এসে খাদিজা দরজা খুলো, আপনার এই দুই ঠোঁট নেড়ে কষ্ট করে আমাকে খাদিজা দরজা খোলো, টোকা দিলে বেল টিপলে, টোকা দিয়ে বেল তো তখন ছিল না, টোকা দিলে কষ্ট হবে, ওইটাও কেন আমি সহ্য করবো, তো তুমি কি করো, তুমি ঘুমাও না? কয় যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন দরজার পিছন দিকে নিজের শরীর তো মানে না, হেলান দিয়ে দাঁড়াই থাকি, একটু জিমাইলে দাঁড়ানো অবস্থায় জিমাই, যাতে আপনি আসলে আপনার জুতার আওয়াজ শুনে, পায়ের আওয়াজ শুনে আমি দরজা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। যে আমি খাদিজার জন্য দুইটা সত্য নবীকে খরচ করতে না, সেই স্ত্রী মারা গেলেন 3 দিন পরে। নবীর অবস্থা কি হয়ে গেল? যে আরবরা কিছুই করতে পারতো না, এখন তারা মুসিবতের বেয়াদবির পাহাড় ভাঙা শুরু করলো। নবী কাবার চত্বরে যায় সেজদা দিলে উঠে নারী বুড়ি মাথার উপরে সরাই দেয়, রাস্তায় হাঁটতে গেল বালু মারে মুখের মধ্যে। একদিন ঘরে আসলেন, আল্লাহ রাসূলের নূরানি চেহারা মোবারক ধুলায় মলিন হয়ে গেল। যেই নবীর উপরে পশু পাখি পর্যন্ত বসত না, যেই নবীকে আসমানের মেঘ ছায়া দিত, সেই নবীর নূরানি চেহারার মধ্যে ময়লা মারলো, তাদের ময়লা মারতে তাদের কুণ্ঠাবোধ হলো না। Prophet ﷺ came in his home. He entered home. His lightened face was covered with dust and dirt and malices. রসুলের চেহারা, চুলের এই অবস্থা দেখে কলিজার টুকরা সন্তান ওনার কন্যা দৌড়ে এসে জড়াই ধরলেন, আর ছোট্ট হাতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে নবীর নূরানি চেহারা থেকে, দাড়ি থেকে, মাথা থেকে বালু এবং মাটিগুলো সরাচ্ছিলেন। আর মেয়ের কান্না দেখে নবীর চোখেও আর কান্না রুখে কে নবীও কাঁদলেন বাবাকে। ওয়াকালা ইয়া বুনাইয়াতি লা তাবকি, ও আমার কলিজার টুকরা মেয়ে, ডোন্ট ক্রাই ফাল্লাহু মানিউ আবাকি, আজকে তোর বাপের জন্য আল্লাহ ছাড়া আর কেউ জমিনে নাই। একটা বাপের মতো আবু তালেব ছিল, 3 দিন আগে মারা গেছে। 3 দিন পরে খাদিজা মা মারা গেল, রসুলের জন্য এখন আল্লাহ ছাড়া কেউ নাই, এটা বলে নিজের কলিজার টুকরা সন্তানকে সান্ত্বনা দিয়েছিলেন। নামাজ পড়তে যায়, ওঠে নারী বুড়ি এগুলি এনে মাথার উপরে সরাই দেয়, রাস্তায় চলে পাথর মারে। চলে গেলেন, মনে করলেন যে এখানে আর পারতেছি না, নির্যাতন আর সহ্য হয় না। তাইফের মানুষরা একটু ভালো আবহাওয়ার মানুষ, 60 মাইল দূরে তাইফে গেলেন, আব্দু ইয়ালিলের কাছে গেলেন, 10টা দিন দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, এদিকে ওদিকে সবাই বললেন, আল্লাহর কথা বললেন, কোনো কথা এক টেলিফোনও চান না, একটা খাবারও চান না, একটা কাপড়ও চান না, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, you become successful. He is going door to door to tell them about their own success. তারা কি করলো? আল্লাহ নবী বললেন, কারনুস লাআলাব নামক জায়গা ছিল, আব্দু ইয়ালিল লিডার ছিল, তার ছেলে আমর বিন উমাইর আস-সাকাফি তার সন্তান আব্দু ইয়ালিল তার কাছে গিয়ে আল্লাহ রাসূল বললেন, 3 জন লোক দাঁড়াইছিল, একটা নাম ছিল মাসউদ, আরেকটা নাম ছিল হাবিব, আরেকটা নাম ছিল আব্দু ইয়ালিল। একজন বলল, লাউ কুনতা নাবিয়ান লা উমাজ্জিকু সিতরাল কাবা, তুমি যদি নবী হও তাইলে আমি কাবার গিলাফ ছিঁড়ে দেবো।
বলে নাউজুবিল্লাহ। কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জুলুম করতেছে নবীর উপরে। আরেকজন বলতেছে আল্লাহ তোমারে নি পাইলো, তোমার মতো একদিন মিসকিনকে পাইলো, গরিবরা পাইলো, এতগুলো ধনী মানুষ আছে, এতগুলো ল্যান্ডলর্ড আছে, জমিদার আছে, এদের কারো পাইলো না। আরেকজন বলতেছে আল্লাহ আই উইল নেভার অ্যাকসেপ্ট। এভাবে বিভিন্ন ধরনের কথা বলে নবীকে কষ্ট দিল, পাথর মারতো রাস্তার দুই দিকে, ডান পিঠে সন্ত্রাসী ছেলেপেলেরা পাথর মারতো। কোনোদিন তাইফ গেলে পাথরগুলো দেখিনি, পাথর তো এখনো সেই পাথর আছে, পাহাড় তো এখনো সেই পাহাড় আছে, এই সেই পাথর, এই সেই পাহাড়। যায়েদ ইবনে হারেসা ছিলেন, তিনি বলতেছেন আল্লাহর রাসূলের মাথা থেকে পা পর্যন্ত হাত্তা তাদাবা কাদামা, সারা শরীর রক্তাক্ত হয়ে, এমনকি তার শরীর পায়ের মধ্যে যে জুতা ছিল রাসূলের রক্তে ওই জুতা পর্যন্ত ভরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কিরকম নির্যাতন করছে 10 দিন ধরে। অবস্থা এমন ছিল, রাস্তায় আর হাঁটার শক্তি নেই, পড়ে যায়। যায়েদ উঠাইতে চায়, আবার যায়েদ পড়ে যায়, নবী উঠাইতে চায়, দুইজনে রক্তাক্ত একটা অবস্থায়। ওই আব্দুল ইয়ালিলকে যখন সর্বশেষ নবী চিন্তা করতেছেন, এমন একটু ব্রিলিয়ান্ট মানুষ, নেতা গোছের মানুষের একটু বলি, সে একটা বড় পাথর নিল। আল্লাহ রাসূল বলতেছেন এরপরে আমি তারে শুধু আল্লাহর কথা বললাম, আর সে একটা পাথর নিয়ে আমি আমার কপালের উপরে মারলো, আর আমার কিছু মনে নেই, আমি বেহুশ হয়েছে, বিয়ে করে গেছি। যখন চোখ খুললো আমি দেখলাম জিবরাইল এসে হাজির, আর দুইজন ফেরেশতা বলতেছে হাযা মালিকুল জিবাল, এটা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, ওয়া হাযা মালিকুল আরদ, এটা জমিনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। ও নবী, আপনি মনে করেন না আপনার এই কষ্ট আল্লাহ has forgotten, Allah is looking and he is answering, he sent the angels, লাউ শিইতা, আপনি শুধু ইশারায় বলে দেন লা উতবিকান্না আলাইহিম আল আখশাবাইন, আমি এই আপনি যদি বলেন এই পাহাড়গুলোকে এই তায়েফবাসীর উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে, they will get buried alive, and if you want তাদেরকে জমিন ধরে ফেলবে, জমিন তাদেরকে ধসিয়ে ধ্বংস করে দিবে। আর ওই সময়টাতেও আল্লাহ রাসূল বললেন লাআল্লাহ, না না জিবরাইল, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। লাআল্লাহ ইয়াখরুজু মিন আসলাবিহিম মান ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, তারা না হোক তাদের প্রজন্মের কেউ না কেউ হয়তো আসবে যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আর আমি মুহাম্মদকে রাসূল বলে স্বীকার করব। এই কঠিন সময়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কিরকম ছিল, ওই প্রেক্ষাপটে নবীকে সন্তুষ্ট করার জন্য একটা বিরাট ইভেন্টের দরকার ছিল, যেটার পরিক্রমায় মেরাজ সংঘটিত হলো। To be continued. আল্লাহ রাব্বুল আলামিন may give us tawfiq ইনশাআল্লাহ।